পাটনা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে মাত্র একজন লোক জেনারেল কম্পার্টমেন্টে, আর আমি এত শান্তিতে জীবনে কোনোদিন যাইনি। আমি প্রথমবার যাচ্ছি, খুব ভালো লাগছে। আসলাম, এই দেখো আনন্দ বিহার পাটনা। ট্রেন তো আমাদের এত ফাঁকা, কোন একটা নির্জন স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে আছে। দেখি কোথায় দাঁড়িয়ে আছে। এই যে আলিগড় স্টেশন দেখতে পাচ্ছ, ওইটার ভেতর দিয়ে অনেক সময় গাড়ি থ্রু পাস করে যায়। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো আমার প্রথম ব্লগটা দেখেছো, মালদা থেকে নিউ দিল্লির ফার্স্ট পার্ট আমি পাটনাতে শেষ করেছি। মালদা থেকে এসেছি 14003 মালদা নিউ দিল্লি এক্সপ্রেসে। ট্রেনটা যেহেতু লখনৌ হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ডিভোট করেছি। এখান থেকে আমি গাড়ি চেঞ্জ করে নতুন একটা গাড়ি, এই গাড়িটি স্পেশাল দিয়েছে ছট পূজার জন্য, পাটনা আনন্দ বিহার স্পেশাল ফেয়ার সুপারফাস্ট এক্সপ্রেস 02247। সন্ধ্যা 7টা 10-এ পাটনা থেকে ছাড়ার কথা ছিল। গাড়িটা আমাদের প্রায় 1 ঘন্টা রিসিডিউল দেখাচ্ছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি পাটনাতে। জাস্ট আনন্দ বিহার থেকে আসছে, এখন 6 নম্বর প্ল্যাটফর্মে বললো দিবে। উঠে যাব গাড়িতে, শুয়ে শুয়ে চলে যাব কানপুর হয়ে। নতুন রুট আমার জন্য, আমি এর আগে কখনো কানপুর যাইনি, এইবার প্রথম কানপুর যাচ্ছি তোমাদের জন্য। প্লিজ ভিডিওটা পুরো দেখো, মিস করো না। রাত্রেবেলা নতুন ট্রেন জার্নি দেখাচ্ছে তোমাদের। আর আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বিহারের ক্যাপিটাল পাটনা থেকে। একটা জিনিস দেখেছো, পাটনা স্টেশনের উপর দিয়ে কেমন এরোপ্লেন যাচ্ছে। এই যে এরোপ্লেনটা চলে গেল। আর দেখো আমাদের ট্রেন চলে আসছে একদম WAG। আনন্দ বিহার পাটনা। এখানে হচ্ছে জেনারেল, পরপর 3টা জেনারেল পিছন দিকে। চলো জেনারেল কোচগুলো দেখিয়ে দিই। এটা দীনদয়াল কোচের দিয়েছে। দেখো পুরো ফাঁকা, কেউ নেই। আর এইদিকে দেখো ট্রেন এসে দাঁড়ালো, ইনি পরিষ্কার করবেন। শিডিউল আছে 1 ঘন্টা, যে সেই জন্য ট্রেনটা এখন আসলো। এখানে এসে ট্রেনটা ক্লিনিং হচ্ছে, সব স্টেশন স্টাফরা এসে ট্রেনটাকে ক্লিনিং করছে। ক্লিনিং করার পরে ট্রেনটা আবার এখান থেকে ব্যাক করবে 1 ঘন্টা পরে। 8টা 10-এ টাইম দিয়েছে। তো চলো, স্টার্টিংয়েই 1 ঘন্টা লেট, তাহলে পুরো রাস্তায় কী হবে কে জানে। এই লোকোমোটিভটা তো আমাদের পুল করে নিয়ে এসেছিলো, দেখালাম তখন পাটনাতে ঢুকছিল। আবার দেখো এটাই যাচ্ছে, এটাই লাগছে। 14 মিনিট হয়ে গেল, কিন্তু গাড়ি আমাদের এখনও ছাড়লো না পাটনা জংশন থেকে। দেখি গাড়ির পিছনে ট্রেন ম্যানেজার স্যার চলে এসছেন, কখন ছাড়ে দেখা যাক। আর সত্যি কথা বলতে আমার এই লাস্ট বগিটাতে মাত্র 2জন। সামনের বগি পুরো ফাঁকা, তার আগের বগি পুরো ফাঁকা। এরকম যদি ফাঁকা ট্রেন যায় কী বলবো। দেখো রাত 8টা 19 গাড়ি বেছে পুরো জার্নিটা এনজয় করো। পাটনা থেকে তো বেরিয়ে গেলাম, আমাদের বিহারের ক্যাপিটাল পাটনা আর আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লি। চলো 984 কিলোমিটারের জার্নি এনজয় করো আমার সাথে। 02247 পাটনা আনন্দ বিহার টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস ছট পূজা স্পেশাল। ওদিক থেকে একটা গাড়ি খুলে যাচ্ছে, সম্ভবত এটা সিংরৌলির দিকে যাচ্ছে ভায়া গয়া হয়ে। সিংরৌলির ট্রেন হবে, ওদিক থেকে কিন্তু একটা ট্রেন আসছে। এই লাইনটায় চলে যাচ্ছে পাটলিপুত্রের দিকে। দানাপুর স্টেশন ঢোকার মুখে আমাদের সাথে দেখা হয়ে গেল বক্সার পাটনা মেমু এক্সপ্রেসের সাথে। চলো আমরা তো দানাপুর স্টেশন ঢুকছি, মনে হয় না ট্রেন দাঁড়াবে দানাপুর স্টেশনে। আর এই দানাপুর স্টেশন ECR জোনের দানাপুর ডিভিশনের অধীনে পড়ে। এই স্টেশনে টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে আর 102খানা ট্রেনের হল্ট আছে এই স্টেশনে। এই জার্নিটা তোমাদের আজকে যে দেখাচ্ছি, আমি কখনো আমি ভাবতে পারিনি যে এরকম একটা জার্নি করব আমি এই রুটে। এর আগে অনেকবার বিহারের উপর দিয়ে আমি গেছি, তোমরাও হয়তো গেছো। অনেকেই বেশিরভাগ অভিযোগ করো যে বিহারের উপর দিয়ে কোনো ট্রেন গেলে সেই ট্রেনে নাকি সিট দখল হয়ে যায়। এটা কথা সত্যি, আমিও মানি, আমার সাথেও এটা অনেকবার ঘটেছে। কিন্তু আজকে আমার মিরাক্কেল দেখো, ভাগ্যের মিরাক্কেল, যে আমি যে ট্রেনটায় যাচ্ছি আমার এই জেনারেল কম্পার্টমেন্টে মাত্র একজন আমি আর একজন ভদ্রলোক আছেন, তিনি শুয়ে আছেন ওই পাশে। সত্যি কথা, জীবনে কোনো দিন এর আগে কখনো বিহারের উপর দিয়ে কোনো ট্রেন গেছে হয়তো যে ট্রেনটা এত ফাঁকা পরিমাণ গেছে। সত্যি এরকম একটা ট্রেন জার্নি করবো আমি জীবনে কখনো কল্পনা করিনি। যাই হোক, আজকে ছট পূজা যেহেতু, সেই জন্য এই ট্রেনটা পুরো ফাঁকা। চলো পুরো জার্নিটা এরকম রাত্রের অপরূপ সৌন্দর্যের সাথে উপভোগ করো আমার সাথে
পাটনা থেকে নিউ দিল্লি পর্যন্ত। সরি, এটা আনন্দ বিহার যাবে। ট্রেন তো আমাদের এত ফাঁকা, কোন একটা নির্জন স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে আছে। দেখি কোথায় দাঁড়িয়ে আছে, দেখো কোন একটা জঙ্গলের মধ্যে এসে দাঁড়িয়ে। স্টেশন ঢোকার জাস্ট 2-3টা স্টেশন আগে ট্রেন আমাদের এরকম একটা নির্জন জঙ্গলে এসে দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে একটা জিনিস দেখবে, ট্রেনে কেউ নেই, আমি একাই, আর ওইখানে একজন শুয়ে আছেন ভদ্রলোক। ভাবো তাহলে, মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে মাত্র একটা লোক, সরি এটা মালদা থেকে না, পাটনা থেকে হবে। তো পাটনা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে মাত্র একজন লোক জেনারেল কম্পার্টমেন্টে, আর আমি। এত শান্তিতে জীবনে কোনোদিন যাইনি আমি, প্রথমবার যাচ্ছি, খুব ভালো লাগছে। পৌঁছে গেলাম আড়া জাংশন। প্রথম স্টপেজ আড়া জাংশন। 49 কিলোমিটার পার করে আসলাম পাটনা থেকে। যাই হোক, 1 ঘন্টা 38 মিনিট লেট আছে গাড়ি। তাহলে চলো, গাড়ি ছেড়ে দিল আমাদের। এরপরে পরবর্তী স্টপেজ বক্সার। রাত্রি 9:45 পার করব। পরে আমাদের পরবর্তী স্টপেজ বক্সার, 68 কিলোমিটার পার করার পর। আর বক্সার স্টেশন ঢোকার মুখে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে পাটনাগামী মেমো স্পেশাল এক্সপ্রেস ট্রেনের সাথে। চলো বক্সার ঢুকছি আমরা আমাদের দ্বিতীয় স্টপেজ। 119 কিলোমিটার পার করে চলে আসলাম বক্সার স্টেশন। আর এটাই হচ্ছে বক্সার স্টেশন। তাহলে চলো, বক্সার থেকে বেরিয়ে গেলাম আমরা। কি ব্যাপার, এদিকে বোর্ড নাই, সামনে আছে বক্সার। 1 ঘন্টা 20 মিনিট দেরিতে আমরা দেখো পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। আমাদের ডিপার্চার হয়ে গেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এর পরবর্তী স্টপেজ প্রয়াগরাজ জাংশন। রাত 12:25 আমাদের ডিপার্চার হলো। আবার দাঁড়িয়ে গেল। যে স্টেশনটা পার করছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার আগের নাম ছিল মুঘলসরাই জাংশন। এটা কিন্তু এশিয়ার সব থেকে বড় মার্শালিং ইয়ার্ড স্টেশন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে জংশন কেন বলা হয় আজকে আমি বললাম না তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে জংশন কেন বলা হয়। এরপর তো বাইরে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার আর ঠান্ডা খুব। আমাকে তো নর্থ এসেছি, চলো বিশ্রাম করে নিই। সকালে সেখান থেকে চোখ খুলছে, সেখান থেকে মজাটা ভিডিও শুরু করবো। আশা করি কানপুরের কাছাকাছি লেগে যাওয়ার কথা, তাও দেখা যাক। গাড়ি আমাদের 1 ঘন্টা 40 মিনিট লেট আছে। দেখি সকালে যখন ঘুম ভাঙবে তখন কত মিনিট লেট থাকে। কানপুর হয়ে যাবে। চলো, গুড নাইট। বর্তমানে আমরা পৌঁছে গেছি, কানপুর বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, সকাল 6টায় কানপুর বেরিয়েছি, ইটোয়া ঢুকছি। তো যাই হোক, গাড়ি আমাদের প্রায় 2 ঘন্টা 47 মিনিট লেট আছে। আর ট্রেন তো তোমাদের রাত্রেবেলায় দেখিয়েছিলাম, পুরো এত ফাঁকা, একটা সিটে আমি একাই পড়েছিলাম। দেখো কেউ বলতে গেলে 2-3 লোক আছে আমার এই জেনারেল কম্পার্টমেন্টে। দেখতে দেখতে আমরা ইটোয়া জাংশন পৌঁছে গেলাম। আর দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা ইটোয়া জাংশন পার করে যাচ্ছি। ইটোয়া জাংশনে আমাদের স্টপেজ নেই যেহেতু, সেই জন্য আমাদের গাড়ি এখানে দাঁড়ালো না। আর কালকে রাত্রে আমি তোমাদের দেখাতে পারলাম না কানপুর প্রয়াগরাজ, ক্ষমা করে দিও আমাকে, ঘুমিয়ে গেছিলাম আমি। সকালে যখন ঘুম ভাঙলো উঠেই আগে তোমাদের জন্য ভিডিও শুরু করলাম। আর আমি তোমাদের আগেই বলছি এই জার্নিটা আমি 2টা চ্যানেলে বানাচ্ছি, বাংলা এবং হিন্দি। রানিং আসছিল সিকোয়াবাদ স্টেশন ঢুকছি, আর ঢোকার মুখেই দেখো ট্রেন একদম হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আর এই দিকে যে দুটো লাইন দেখছো এগুলো কিন্তু সব ডিএফসির লাইন। এই রুটে কানপুর টুন্ডলা রুটে 4টা লাইন আছে, ওইখানে একটা দুটো, আমরা যাচ্ছি 3 নম্বর, ওদিকে 4 নম্বর লাইন। সিকোয়াবাদ জাংশন পার করার পরে আমাদের সাথে দেখা হয়ে গেল 12004 নিউ দিল্লি লখনৌ জাংশন স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের সাথে। এই ট্রেনটি দিল্লি থেকে আসছে, লখনৌর দিকে যাবে। আর হ্যাঁ, এই ট্রেনটাতে আমার যাত্রা করার খুব ইচ্ছে আছে। তোমাদের যদি ভালোবাসা পাই নিশ্চয়ই আমি এই ট্রেনটাই একদিন যাত্রা করব। চলো, এরপরে তোমাদের ফিরোজাবাদ স্টেশন দেখাচ্ছি, তারপরেই আর কয়েকটা স্টেশন আমরা তারপরে পৌঁছে যাব আমাদের গন্তব্য আনন্দ বিহার টার্মিনাল। তোমাদের এবার টুন্ডলা স্টেশন দেখাই। আর
সারা রাত তো তোমাদের রাত্রেবেলা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অবধি দেখাতে পেরেছি আমি, তারপরে ঘুমিয়ে গেছিলাম কারণ আমার নর্থ ইন্ডিয়ার ট্যুর আছে, তোমরা জানো আমাকে আবার আজকে সারাদিন শ্যুট করতে হবে। দিল্লিতে যাচ্ছি, দিল্লি আরটিএস যে নতুন ট্রেনটা চালু হয়েছে সাইবাবাদ থেকে মিরাটুর পর্যন্ত, ওটা কভার করবো। তো চলো টুন্ডলা স্টেশন দেখাচ্ছি তোমাদের। সকাল 9:53 আর আমরা এখন পৌঁছে গেছি টুন্ডলা জাংশন। এই টুন্ডলা জাংশনকে জাংশন বলা হয় এই কারণে, কারণ টুন্ডলা থেকে একটা রুট চলে যাচ্ছে আগ্রা ক্যান্টনমেন্টের দিকে, যেদিকে তাজমহল আছে। তো আমি আজকে ওই রুটটাতে যাচ্ছি না, আমি যাচ্ছি সরাসরি দিল্লির দিকে। তো আলিগড় হয়ে যাব আমরা। তাহলে টুন্ডলা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে তোমাদের আলিগড় স্টেশন দেখাবো, যদি ট্রেন দাঁড়ায় আলিগড় স্টেশনে। আর হ্যাঁ, টুন্ডলাকে জংশন বলাই কেন বললাম, একটা রুট চলে যাচ্ছে আগ্রা ক্যান্টনমেন্টের দিকে। কখনো এই রুটে ট্রাভেল করিনি, প্রথমবার আমি দিল্লি যাচ্ছি আর বাংলাতে ব্লগ করছি তোমাদের জন্য। তো বিশেষ করে তোমরা অনেকে ডিমান্ড করেছিলে যে সিনেমাটা বাংলাতে ব্লগগুলো একটু কন্টিনিউ রাখো, তো চেষ্টা করছি বাংলাতে তোমাদের সামনে তুলে ধরার। মালদা থেকে দিল্লি পর্যন্ত আসলাম, তোমরা দেখলে। কালকে আসলাম 14003-তে, পাটনা পর্যন্ত আসলাম, পুরো ফাঁকা ছিল, অসুবিধা হয়নি। রাত্রেবেলা 02247 পাটনা থেকে ছাড়লো 8:10-এ, এখন 9:53-তে টুন্ডলা পাস করলাম। যাই হোক, টাইমের মধ্যে আছে, 2 ঘন্টা লেট আছে বলা, 2 ঘন্টা লেটকে আমি লেট বলবো না, তার কারণ হচ্ছে এই রুটে প্রায়োরিটি তো অনেক ব্যাপার থাকে, পিছনে অনেক রাজধানী সম্পর্ক্রান্তি ছিল, দুরন্ত ছিল, সেই জন্য লেট হয়েছে, সেটা স্বাভাবিক কথা, সেটা কোনো প্রবলেম নেই। চলো এরপরে আছে তোমাদের এটা দেখাবো, কার্ভটা দেখাবো। এদিকে আগ্রা চলে যাচ্ছে, আর তারপরে আলিগড়, তারপরে আনন্দ বিহার গাজিয়াবাদ। আশা করি জার্নিটা তোমাদের আরও ভালো লাগবে। আর হ্যাঁ, যাচ্ছি সিমলা, যাচ্ছি কাশ্মীর, যাচ্ছি শ্রীমাতা বৈষ্ণব দেবী, সব দেখাবো তোমাদের এই নর্থ ইন্ডিয়ার ট্যুরে। শুধু পাশে দেখো আমার। চলো জার্নিটা এনজয় করো। কি অবস্থা! কোন ট্রেন? টাটানগর জম্মু তাবি, এটাও দাঁড়িয়ে গেল এসে। মিতালি স্টেশন থেকে তো এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, টাটানগর জম্মু তাবি এক্সপ্রেস। কি ভিড় দেখছো ট্রেনের মধ্যে, এত পরিমাণ ভিড়, বাপরে বাপরে। ট্রেনটা টাটানগর যাবে। এখন তো 10টা বাজছে, আর সকালে ব্রেকফাস্টটা করি। ট্রেন তো কোথাও দাঁড়াচ্ছে না যে কিছু খাবার নেব বাইরে থেকে, তো নিজেই বাড়ি থেকে যতটুকু জিনিস নিয়ে এসেছিলাম সেটুকু দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, পেঁয়াজ, লঙ্কা, এইসব জিনিস তো বাঙালিদের থাকেই, আর আমি সেই সব জিনিস দিয়ে আমার খাবারটা খেয়ে নিই সকালে। যাই ট্রেন দাঁড়িয়ে ছিল মিতোয়ালি স্টেশনে, এবার ছেড়ে দিল, আর এদিক থেকে চলে যাচ্ছে টাটানগর জম্মু তাবি এক্সপ্রেস। আর কী কী খাচ্ছি সকালে সেটা, মুড়ি চানাচুর আছে, এর মধ্যে চানাচুর, মুড়ি, আবার বাদাম নিয়েছি, আর এখানে তো ব্যাগের মধ্যে দেখো বিস্কুট প্যাকেট থেকে শুরু করে সবই কিছু নিয়ে রেখেছি। চলো এবার তোমাদের একটা প্যারালাল রেস দেখাই। ওই সাইড দিয়ে দেখো ডিএফসি ট্র্যাক দিয়ে ওয়েগ-9 এসি পুল করে টানছে একটা মালগাড়িকে। যাই হোক, দেখো আমরা ওভারটেক করে নিলাম ওই ট্রেনটাকে। তার কারণ হচ্ছে আমাদেরও কিন্তু লোকোমোটিভ ওয়েগ-9 এসি আছে, তারপরেও আমরা জিতে গেলাম। মেন কারণ হচ্ছে খালি ট্রেন, ওই জন্য সবার আগে আমরা বেরিয়ে গেলাম ওভারটেক করে। দেখো হাথরস স্টেশন পার করছি, আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল 15484 সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে। এই ট্রেনটি আলিপুরদুয়ার জাংশন যাচ্ছে, পুরনো দিল্লি থেকে ছেড়ে আসছে এখন। আর হাথরস স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল। চলো এরপর আর কিছুটা স্টেশন আছে, তারপরে আলিগড়, তারপরে গাজিয়াবাদ, তারপরে পৌঁছে যাব আনন্দ বিহার টার্মিনাল। খুব বড় ট্রেন এটা। এরপরে তোমাদের একটা অজানা স্টেশন দেখাচ্ছি, যে স্টেশনটার কোনো নাম নেই। দেখো কোনো নামই খুঁজে পাইনি এই স্টেশনটার আমি। চলো 764 কিলোমিটার পার করে আমরা এখন পৌঁছে গেলাম আলিগড় জাংশন। দেখা যাক এই আলিগড় জাংশনে আমাদের গাড়ি দাঁড়ায় কি না। সবসময় দাঁড়াবে না, আর যদি দাঁড়ায় অবশ্যই নিচে যাবো, তোমাদের দেখাবো, কারণ এই রুটটা আমার জন্য নতুন, আলিগড় স্টেশনটাও আমার জন্য নতুন, এই জায়গায় আমি কখনো আসিনি এখানে। চলো যদি দাঁড়াই অবশ্যই যাব। আর আলিগড় কিন্তু উত্তরপ্রদেশে পড়ে,
এরপরে আলিগড়ের পরে গাজিয়াবাদ, গাজিয়াবাদও স্টপেজ নেই, যদি দাঁড়াই অবশ্যই নামবো। তারপরে আনন্দবিহার, 120 কিলোমিটার এখান থেকে। আলিগড় স্টেশন, আর আলিগড় কিন্তু পরে উত্তরপ্রদেশে। যাই হোক, গাড়ি আমাদের দাঁড়ালো এখানে 2 মিনিটের জন্য, দেখি কতক্ষণের জন্য দাঁড়ায় এখানে। তো চলো, এর পরবর্তী স্টপেজ আমাদের সরাসরি আনন্দবিহার, আর এখান থেকে আনন্দবিহার 120 কিলোমিটার মাত্র। আর আলিগড় স্টেশন থেকে তো গাড়ি আমাদের ছেড়ে দিল। এই যে আলিগড় স্টেশন দেখতে পাচ্ছ, ওইটার ভেতর দিয়ে অনেক সময় গাড়ি থ্রু পাস করে যায়। ওর দিয়ে যে লাইনটা আসছে, এটা কিন্তু ডিএফসি ট্র্যাক, ডেডিকেটেড ফ্যাক্ট করিডোর। আর আমরা এখন দাদরি ঢুকছি। দাদরি স্টেশনে দেখো কতগুলো কন্টেনার একটার উপর একটা করে এভাবে রাখা আছে, আর এগুলো সব ডিএফসিতে লোড হয়। আর ওই সাইডটা ডিএফসি ট্র্যাক, এত বড় এরিয়াটা নিয়ে, পুরোটা এরিয়া নিয়েছে ডিএফসি পোর্ট। এগুলো সব ডিএফসির লোকো পাইলট গার্ড। চলো তাহলে, দাদরি স্টেশন তো পার করে গেলাম আমরা। এখান থেকে গাজিয়াবাদ মাত্র 16 কিলোমিটার। আর দেখো ওয়েক 12 এইচবি। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আনন্দবিহার। মাঝখানে যদি গাজিয়াবাদে দাঁড়াই তো নেমে পড়বো। আর এই দেখো নর্দার্ন রেলওয়ের গাজিয়াবাদের কার সেট ইএমইউ। আমাদের ওখানেও দেখতে পাও হয়তো তোমরা, হাওড়া গেলে ওখানে টিকিয়াপাড়াতে ইএমইউ কার সেট আছে, যেখানে অসংখ্য ইএমইউ লোকাল ট্রেন দেখা যায়। আমাদের গাজিয়াবাদ ঢুকছে, কত লোক দেখো এরকম স্পিডে নেমে যাচ্ছে এইভাবে রেল লাইনের মধ্যে। এটা একদমই ঠিক না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গাজিয়াবাদ। তো আমি আনন্দবিহার যাব না, আমাকে দিল্লি যেতে হবে। তো গাজিয়াবাদে আমি ট্রেন চেঞ্জ করব। আর মেনলি দিল্লি কেন এসেছি, স্পেশাল কারণটা বলে দিই। গাজিয়াবাদে থেকে আমি যাব সাহেবাবাদ, ওখান থেকে আরআরটিএস এক্সপ্লোর করব তোমাদের জন্য। তো চলো, দিল্লি মিরাটপুর আরআরটিএস ট্রেনটা এক্সপ্লোর করে আসি, যার গতিবেগ 180 কিলোমিটার থাকে। গাজিয়াবাদে নেমে গাজিয়াবাদ ঢুকছে যেহেতু, তার আগে দাঁড়িয়ে গেল আউটারে। আর এদিক থেকে দেখো ওয়েব 7-এর সাথে চলে আসছে 02570 নিউ দিল্লি দারভাঙ্গা ক্লোন স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনটি নিউ দিল্লি থেকে আসছে, দারভাঙ্গা অবধি যাবে। আর দেখো এটা কিন্তু এই কানপুরের রুটটা দিয়ে যাবে, যে রুটটা দিয়ে আমরা আসলাম। আর আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে গাজিয়াবাদ ঢোকার মুখে আউটারে। চলো, হয়তো এরপরে গাজিয়াবাদেও দাঁড়াতে পারে। আর যদি গাজিয়াবাদে দাঁড়াই আমি কিন্তু অবশ্যই নামবো। আর এদিক থেকে দেখো আবারও একটা ট্রেন চলে আসছে ওয়েব 7-এর সাথে। এটা হচ্ছে 12420 গোমতীনগর এক্সপ্রেস, যেটি নিউ দিল্লি থেকে আসছে লখনৌ পর্যন্ত যাবে। ট্রেনে কি পরিমাণ ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ। সামনের দিকে সবগুলোই জেনারেল, তারপরে কিছুটা মনে এগুলো 2S আছে। হ্যাঁ, এগুলো সব 2S। স্লিপার, এগুলো স্লিপার না, এগুলো সব 2S মনে হচ্ছে। তারপরে আবার একটা ফার্স্ট এসি আছে, দুটো মনে হয় এটা চেয়ার কার। এই যে ফার্স্ট এসি। আর এই যে লাইনটা চলে গেল, এটা মোর্দাবাদের দিকে যাচ্ছে। 3 ঘন্টা 6 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছে গেলাম গাজিয়াবাদ স্টেশন। দেখো গাজিয়াবাদ ঢুকছি, তোমাদের দেখালাম ঢোকার আগে একটা ট্রেন চলে গেল, আর ওদিকে মোর্দাবাদের লাইনটাও দেখালাম। তো চলো গাজিয়াবাদে নেমে যাবো। এখান থেকে বললাম আরআরটিএস এক্সপ্লোর করবো, তো সাহেবাবাদ যেতে হবে আমাদের। কোনোভাবে লোকাল ট্রেন বা কিছু ধরে সাহেবাবাদ চলে যাবো। তাহলে জার্নিটা গাজিয়াবাদে শেষ করছি। আর এখানে খুব জোরে উঠবো, তো তাই ক্যামেরা বের করানো ঠিক হবে না, আগেই তোমাদের বলে দিলাম। যাই হোক, গাজিয়াবাদ স্টেশনে তো দাঁড়িয়ে গেল দেখো আমাদের ট্রেন, আর মাঝখানে দাঁড়িয়েছে, কোনো প্ল্যাটফর্ম পাইনি। তো চলো নেমে পড়ি এখানে। আর এখান থেকে যাব আমি সাহেবাবাদ, পিছনে একটা ট্রেন আসছে হরিদ্বার দিল্লি, ওই ট্রেনটাই উঠবো। চলো তাহলে। ফাইনালি আমরা পার করছি গাজিয়াবাদ স্টেশন। দেখালাম গাজিয়াবাদ স্টেশনের লোকাল ট্রেন। দেখো আমাদের ইস্টার্ন রেলওয়েতে যেমন ইএমইউ লোকাল ট্রেন চলে, এখানেও কিন্তু ইএমইউ লোকাল ট্রেন চলে। আর এরকম চলন্ত ট্রেনের মধ্যে এইভাবে গাজিয়াবাদ। এখানে তো ডিপোর্ট করলাম আমার ট্রেনটাকে, আর এই দিক দিয়ে দেখো চলে গেল আমার ট্রেন। মাঝখানে দাঁড়িয়ে ছিল, হয়তো প্ল্যাটফর্মও পাইনি। তো জার্নিটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে। আমি ডিভোট করে গেলাম আমার ট্রেনটাকে। বাই বাই, এই ট্রেনে আসলাম। এই দেখো আনন্দবিহার করার পর ফাইনালি এসে আরআরটিএস। দেখো আরআরটিএস যাচ্ছে, চিন্তা করো বস, এটাতেই চাপতে যাচ্ছি আমি। এই যে চলে এলো আরআরটিএস। আরআরটিএস স্টেশন এখনো পৌঁছায়নি সাহেবাবাদের, তার আগেই দেখা হয়ে গেল। সত্যি দেখতে প্রথমবার দেখলাম নিজের স্বচক্ষে
এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। চলো এবার যাওয়া যাক স্টেশনের ওখানে, যে স্টেশন এটা দিয়ে, এই যে দেখো এই যে স্টেশন, যাবো চলো।